ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও খুব ভালো আছি। আর অনেকদিন পর না, কালকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। 5ই জানুয়ারি একটা পিকনিকে গেছিলাম। সেই পিকনিকের ভিডিওটা প্রায় কতদিন পর, প্রায় 14-15 দিন পর দিলাম আর কি। টাইমই হচ্ছে না, মনে হচ্ছে এই করি। আর আমি সারাদিন এমনি ফোন থেকে না নেট শেষ করে দিই, আমি আর আমার মেয়ে। এরকম অনেক ভিডিও আছে। আমার দিদির বাড়িতে জগদ্ধাত্রী পুজো ছিল, শিমুরালিতে গিয়েছিলাম, সারাদিন ধরে ভিডিও করেছি। তার থেকে ছোট ছোট কিছু ক্লিপস আর কি দিয়েছি শর্টসে, কিন্তু পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। থাকলে খুব ভালো হতো, খুব এনজয় করেছিলাম ওখানে। দেখি ইচ্ছা আছে এবারে ছোট ছোট করে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যে কজনই দেখুক না কেন, থাকলে আমাদের একটু ভালো লাগে। তো আজকে সকাল 7:30, আজকের দিনটা তোমাদের একটু বলি। আজ সকাল 7:30 মেয়ের পড়া ছিল, পড়ে চলেও এসেছে ও করে। গোপাল ভাত দেখছে, আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। তো চলো এরপরে কি কি রান্না করব, সারাদিন কি করব, একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। দেখো শীতকালের বেগুন এসে গেছে, দেখো কতগুলো। আমাদের মানে মানে একবার আনে মোটামুটি 3-4 দিন চলে। আর টমেটো, এটা হচ্ছে 500 টমেটো, 20 টাকা দাম, দেখো কত ভালো। আর এই হচ্ছে গাজর বিটটা আমাদের আনতেই হয়, কারণ আমার হাজব্যান্ড সন্ধেবেলা একটু মুড়ি খায়। গাজর আর কড়াইশুঁটি থাকলে ওর আর কিছু লাগে না। আর এই দেখো এই বোতলগুলো সেদিনকে কিনে এনেছিলাম, নিয়ে কালকে এগুলো বের করে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে আলাদা বোতল, এটা দিদি দিয়েছিল, আমার মেয়েকে দিয়েছিল, স্কুলে নিয়ে যেত। আর দেখো এই বছর শীতকালে নতুন জিনিস কেনা হয়েছে, ইলেকট্রিক কেটেল। কিচ্ছু করার নেই, প্রচুর গরম জল করতে হচ্ছে, তার জন্য ইলেকট্রিক কেটেলটা আমাদের ভীষণ উপকারে লেগেছে। আমাদের পাশের বাড়ি কাজ হচ্ছে বলে না, দুমদাম দুমদাম আওয়াজ হচ্ছে। ফুলকপি বড়ি দিয়ে, এই আলু দিয়ে এই তরকারিটা আমার শ্বশুরমশাইও খুব ভালোবাসে, আমরা সবাই খুব ভালোবাসি, আমার মেয়েও ভালোবাসে। তরকারিটা করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব করার পরে। আর এখানে তো ভাত তো হয়েই গেছে, আর একটু মাছের তেল আছে, এই যে এগুলো সব বার করে রেখেছি, মাছ টাছগুলো একটু বরফ কাটুক। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বললাম বড়ি ফুলকপি আলুর তরকারি একটু কাই কাই করেছিলাম, দেখো পুরো জমে গেছে। তো আজকে দেখো এই তরকারিটা করেছি। একটুখানি মাছের ঝোল রাখা হয়েছে মায়ের জন্য, কারণ মা মাছের ঝোল ছাড়া খায় না। আর এখানে মাছের কালিয়া করেছি, একদম সুন্দর। আর আমার মানে হাজব্যান্ডের জন্য কালকে রেখে দিয়েছি। আর এইটা হয়েছে পটল নাকি যেন, এটা না কোথায় গেল, দাঁড়া। এখানে দেখো বানিয়ে রেখেছি হচ্ছে কুলের চাটনি। তোমরা হয়তো ভাববে এখনো সরস্বতী পুজো হয়নি, কেন কুলের চাটনি খাওয়া হচ্ছে? এটা হচ্ছে আমার হাজব্যান্ডের হচ্ছে চাটনি মাস্ট, নাহলেই খুব মুশকিল ভাত খাওয়া। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু বাসনগুলো আছে মাজবো। আমার মেয়ে ওপর থেকে ডাকছে, মানে ছাদে গেছে ও আর দাদু, এসো ওপরে এসো, বাসন টাসন পরে মাজবে। ঠিক আছে যাই, সব পরিষ্কার টরিষ্কার করে। এই দেখো ওইখানে বাসন পড়ে আছে, বাসনটা মাজবো এসে। চলো ছাদে যাই। আমরা ছাদে উপস্থিত। কি উল্টোপাল্টা কথা। ছাদে এসছি, হালকা হালকা রোদ্দুর। আর আমার মেয়ে এখানে এই মাত্র দাদুর সাথে গল্প করছিল, দাদু নেমে গেল ছাদ থেকে, পিএনপিসি করছিল, পিএনপিসি। আর এইখানে দেখো কি সুন্দর এই ফুলগুলো, গাঁদা ফুলগুলো সব বাবার হাতে, কি সুন্দর সব বাবার হাতে, দারুণ দারুণ ফুলগুলো। দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। তবে করতেও পারে না, তাও যেটুকু করেছে অনেক সুন্দর করেছে।
এখানে দেখো লঙ্কা জবা গাছ। এই গাছটা প্রত্যেক দিনই ফুল দেয়, খুব ভালো ফুল হয়। কারি পাতা, এটা হচ্ছে কারি পাতা। একদিন ডাল করেছিলাম। এদিকে গাছের পাতা গাছেই থাকে। পুরো ফুলে ভরে গেছে। কোথায়? ওদের অনেকদিন আমি ভিডিও করিও না, আর গাছগুলো দেখানোও হয় না, সব বাবার হাতে করা। আর এখানে দেখো লেবু গাছে কত ফুল এসেছে। কোনটা? এটা তালদিরিঙ্গে গাছ। দিন দিন বড় হচ্ছে, 6 ফুট হাইট হয়ে যাবে মনে হয়। এটা 6 ফুটের ওপর হাইট। ওগুলো আগে দেখাতাম। আর এখানে লেবু গাছটা ভাবলাম মানে এবারে হয়তো আর কি মরেই গেল আর কি, কিন্তু দেখো কি সুন্দর ফুল এসেছে। মানে আবার এই গাছটায় আবার ফুল, মানে আবার লেবু হবে। কাঁটা আছে কিন্তু লেবু গাছে, দেখিস গন্ধটা হেভি লাগে, ভালো না? যাদের বাসে টাসে গা বমি করে, যাদের বাসে টাসে গা বমি করে লেবু গাছের পাতায় গন্ধ শুকে। আর এইখানে দেখো আম গাছটার কি অবস্থা, পরগাছায় ভর্তি। এইগুলো হচ্ছে সব পরগাছা, আগাছা, পরগাছা। ওই পরগাছাও বলে, মানে গাছের মধ্যে যখন অন্য গাছ যখন বাস করে সেটাকে পরগাছা বলে, বুঝেছো? জীবন বিজ্ঞানে বুঝিয়ে দিলাম। আর এই যে পাশে বাড়িটার এখানে ঘর হচ্ছে, কমপ্লিট হয়ে গেল বলতে গেলে। ওইখানটা দিয়ে আবার সিঁড়ি উঠবে, এই যে সব হচ্ছে, তোমাদের দেখানো হয়। এই যে বললো না ধুমধাম তুমধাম আওয়াজ হচ্ছিল। আর দেখো এইখানে দেখো কি বড় বড় গাঁদা, ঠিক এইরকম গাঁদাগুলো হতো আগে, বাবা করতো, এখন আর অতটা পারে না। আর এখানে দেখো আমার মামা শ্বশুরদের বাড়িটা, দেখেছো ছাদটার কি অবস্থা। এখান দিয়ে তলায় ভেঙে পড়েছে অনেক কিছু। এবারে বৃষ্টির সময় দেখবে এখান দিয়ে জল পড়ে পুরো ভেসে যাবে। আর এই ঘরটাতে হচ্ছে বড় মাসি থাকে, মানে আমার বড় মাস শাশুড়ি। আর এই ঘরটাতে বড় মামা শ্বশুররা থাকতো আর কি। এখন ফ্ল্যাট কিনে চলে গেছে, কারণ ঘরটার অবস্থা খারাপ বলে। নিজেকে দেখাও, ওদিকে দেখে কি করবে? নিজেকে দেখিয়ে হবে কি, ভূতের মতো হয়ে আছি। দেখ বাবা কি করছিস? চলো ছাদের মধ্যে একটুখানি ঘুরি, তারপর নিচে নামবো। দেখো এইখানটা তোমাদের দেখানো হয়নি, এই বাড়িটা যখনই ছাদে আসি দেখাই। ছাদে কত জবা ফুল দেখো, এই দেখো, দাঁড়াম করিস না, এই দেখো দেখেছো গাছটা ভর্তি জবা ফুল। আমার জবা ফুল দেখলেই মনে হয় যেন ফুলগুলো যদি পেতাম রে। সেই মৌসুমে যাচ্ছিলাম, মৌসুমে যাচ্ছিলাম যখন, কত জবা ফুল বাড়িতে, মানে বাড়িতে মানে কেউ আর কি তোলে না, ওখানে গ্রামের দিকে কে কত তুলবে। দেখো ছাদে হচ্ছে কলা গাছ, সবকিছু আছে এইটুকুর মধ্যে, সুন্দর বাগান, সুন্দর বাগান, মানে অনেক কিছু আছে, লেবু টেবু সব বানিয়েছে। দেখবে লেবু দেখতে পাচ্ছ কি এখানে? দাঁড়াও, এই দেখো আসছে এই দেখো, এইটা হচ্ছে লেবু, অনেকগুলো লেবু এখানে, অতটা ঠিক দেখা যাচ্ছে না। এই দেখো পুরো মানে এই জায়গাটা লেবু, মানে কি না গাছ নেই। এই ছাদ বাগান আর কি, সেই ছাদ বাগান বল। এই যে বাড়িটা, ওদের বাড়িতেও ছাদ বাগান, আমাদের বাড়িটা বানাচ্ছে উপরটা। হ্যাঁ এইখানেও সব ছাদ বাগান করছে। আমাদের বাড়ির স্টপেজ আছে চন্দনপুকুর বাজার, এখানে আর কেউ বাজারে যাবে না, ছাদে বাজার বসিয়ে নিচ্ছে। কি আছে? লেবু আর কলা। লেবু কলা অনেক কিছু বানায় এখানে, আরো কিছু আছে মনে হয়। পেঁপে ছিল, পেঁপে টেপে সবই দেখতে পেতাম। এই কলা গাছ আছে মানেই মোচা থাকবে, মোচার তরকারি। এখানে হচ্ছে ঘুড়ি, দুটো ঘুড়ি পেয়েছে, আরো ঘুড়ি আসে। এই যে সরস্বতী পুজোয় আমাদের কত ঘুড়ি, মানে আমাদের এখানে সরস্বতী পুজোয় আকাশের, তা তুই কি যাবি না নিচে? এই যে ঠাকুর ঘর, চলো তাহলে চলো চ। একটু আগে হেভি জ্ঞান দিচ্ছিল, যখন ভিডিওটা অন করেছি ব্যাস বন্ধ হয়ে গেছে। চ যাবি? বলো কি জ্ঞান দিচ্ছিল? কি মানুষের জীবনে দুঃখ আছে, ক্লেশ আছে, আমি জানি না। ছাদ থেকে নেমে এসছি, আর এখানে সেই বাবা এনেছিল সব বাসন টাসন মাজা হয়ে গেছে। এই যে ছটপট মেজে নিলাম। এখানে একটু অন্ধকার লাগছে না, আমাদের এখানে লাইট জ্বালিয়েছি এই যে, কিন্তু এই লাইটটা একটুখানি গন্ডগোল করছে। আর এই যে দেখো 4টে শাঁক আলু ছিল, 2টো রেখে দিলাম। আমার মেয়ে কত খেয়ে উল্টে, আর আমি শাঁক আলু ভীষণ ভালোবাসি। এটা একটুখানি বিট নুন আর চাট মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এই দেখো ছাপ খেয়ে নিই, চলো তারপরে একটুখানি শোবো, বুঝেছ?
একটুখানি শুই। আমাদের এইখানে মোটামুটি ফল টলগুলো রাখা হয়। আর গ্যাস ফ্যাস সব পরিষ্কার হয়ে গেছে। সন্ধ্যাবেলা ইচ্ছা আছে একটুখানি মোমো বানাবো, অবশ্যই চিকেন মোমো নয়। মোমো বানানোর ইচ্ছা আছে, কিন্তু চিকেন মোমো নয়, ওটা হচ্ছে ওই সোয়াবিন দিয়ে, সোয়াবিন আলু করে আর কি মশলা ফসলা বানিয়ে ময়দা মেখে, যেমন আর কি মোমো করে। অনেক দিন বানাইনি। দেখি কি করি। আমার তো বিছানা থেকে মানে বিকেলবেলা একটুখানি শুয়ে ওঠার পর না, তখন আর ইচ্ছা করে না যে একটু মোমো টোমো বানাই বা কিছু করি। মেয়ে বলছে, মা নয় ফুচকা খাওয়াবে নয় মোমো বানাবে। দেখলাম ফুচকা খেতে গেলে এখন 40-50 টাকার ধাক্কা, 10 টাকায় ঠিক পোষায় না। 10 টাকায় 4টে ফুচকা তো ঠিক মনে হয় না যে যে 10 টাকার ফুচকা খেয়েই বন্ধ করে দিই, মনে হয় না আরেকটু ফুচকা খাই। তো তার থেকে মোমো বানানোটা বেটার। মোমো বানালে আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসবে, খেতে পারবে। দেখা যাক, চলো একটু শুই গিয়ে। দেখো, তোমাদের যে বললাম যে বিকেলে হচ্ছে মোমো করব, আমার প্ল্যান চেঞ্জ। ঘুম থেকে উঠে আমার আর তখন ভালো লাগছে না মোমো করতে। কিছুটা কড়াইশুঁটি ছাড়িয়ে নিলাম, কারণ মানে অফিস থেকে এসে ও আর কি কড়াইশুঁটি গাজর হলে ওর আর কিছু চাই না, ও আর কি মুড়ি খেয়ে নেয়। আমার শীতকালে ওকে কি জল খাবার দেবো এটা নিয়ে কোনো প্রবলেম হয় না, তাই জন্য ওকে যথারীতি কড়াইশুঁটি মুড়ি দিয়ে দিয়েছি গাজর দিয়ে। আর আমার বড় মাসি এখানে এসে আর কি টিভি দেখছে, কারণ নিচে শ্বশুরমশাই খেলা দেখছিল বলে। আর রাত্রিবেলা রুটি করতে চলে এসেছি। রুটি আর বিটের তরকারি হবে, আর দুধ গুড় তো আছেই, শীতের ব্যাপার। শীতের খাবার হলে মানে শীতকালে আমার হাজব্যান্ডের কোনো অসুবিধা হয় না, গুড় থাকে তো কোনো অসুবিধা হয় না। তো রুটি ফুটি করে নিলাম, আর সঙ্গে করলাম বিটের তরকারি। আমার হাজব্যান্ড বলেছে, মেয়েও বলেছে, মা গরম গরম খাবো, ওই জন্য সকালে আর বিটের তরকারিটা করিনি, সব কিছু নিয়ে একেবারে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। এই তরকারিটা খুব ভালো হয় খেতে। তো চলো, আজকে সারাদিন তোমাদের সাথে কিছু শেয়ার করলাম ভিডিও। তো আজকের মতন টাটা, গুড নাইট।